তো বকুল এখন আমার জন্য খাওয়া নিয়ে আসলো কি চা আর পপ। গাইস গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দেরি হয়ে গেল ঘুম থেকে ওঠার পর, যাই ফটাফট কাজে। সবার খাওয়া দাওয়া করিনি, কেননা কাজে এখান থেকে ফোন আসছে যে জলদি জলদি আসার জন্য। এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি আমাদের কাজে। নিজের হাতে মা আমাকে খাওয়িয়ে দিল, কেননা দেরি হয়ে গেছিল তার জন্য। অটোতে উঠলাম, এত জাম ছিল এত জাম ছিল, যাই হোক যেমনি তেমনি আমরা জায়গায় পৌঁছে গেলাম। কাজটা বেশি কঠিন ছিল না, যাই হোক খালি লাইট লাগানি আর কিছু কানেকশন করা বাকি ছিল, বাস এতটুকু। দুপুরে খাওয়া ছিল নিরামিষ, যাই হোক খাওয়া দাওয়া করার পর লেগে বললাম আবারও কাজে, কেননা ঘরে একটু জলদি যাওয়া তারা ছিল, তার জন্য ফটাফট কাজটা করলাম। লাইট লাগানি যত কিছু ছিল সব ফিনিশ করে চলে গেলাম। লাস্ট একবার ফাইনাল চেক করে নিলাম কোনো প্রবলেম আছে না, যাই হোক সবকিছু ঠিকঠাকই আছে এখানে। তো চলে গেলাম লিফটের সামনে। লিফটে ওঠার পর হাত পা ধুয়ে নিলাম, কেননা খুব লেত্র হয়ে গেছিল তার জন্য। তো চলে যাই সিধা এখন গাড়ির দিকে, দেখা যায় গাড়িটা পাই না নাই। গাড়ি তো পেয়ে গেলাম, বাট গাড়ির পিছনে বসার জায়গাটা ছিল এত ছোট যে কি না বসার মতনই বলা যায়। ঘরের সামনে বেকারি কিছু খাবার পেলাম, নিয়ে নিলাম সিধা ফটাফট দুইটা পেটিস। বুকুল এখন আমাদের পপ খুলতেছে এখানে। তো বুকুল এখন আমার জন্য খাওয়া নিয়ে আসলো কি চা আর পপ। চলে আসলাম একটা হেলমেট দেখার জন্য, যাই হেলমেট তো ভালো লাগলো, কিন্তু দামটা এত বেশি যে আমার রেঞ্জে ছিল না। যাই হোক খুব ছোট মোটো একটা হেলমেট নিয়ে নিলাম সেখান থেকে। তোমরা চাইলে দোকান থেকে নিতে পারো, খুবই কম দাম আছে এবং ভালো জেনুইন দাম। এসে বললাম বিকালে সেই পাগলামো করতে, মানে খেলাধুলা। তারপর কিছু খাওয়া নিয়ে নিলাম ঘরের জন্য, নিজেও খেয়ে নিলাম অল্প। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, দেখা হবে ডেইলি ব্লগে এরকম। বাই বাই।